আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি নিয়ে আসছি নরসিংদী জেলার বিখ্যাত একটা বাজার পুটিয়া বাজার। সেই পুটিয়া বাজারের আজকের যে দৃশ্যটা, আজকে শনিবার, এই দৃশ্যটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে পুটিয়া বাজারের ভিতরে প্রবেশ করছি। দেখেন, এই যে আমরা পুটিয়া বাজারে প্রবেশ করলাম, এখানে অসংখ্য লিচুর দোকান আছে, খাঁচা, অসংখ্য খাঁচা আছে। আপনি কত ধরনের খাঁচা দরকার আপনি এখান থেকে নিতে পারবেন। মোরগ পালার জন্য খাঁচা নিতে পারেন এবং বিভিন্ন ধরনের খাঁচা এখানে আছে। দেখেন কবুতর, কত সুন্দর কবুতর, মানে বাজারটা প্রায় শেষ পর্যায়ে, বিকালবেলা, এই জন্য কবুতরের পাইকারির যারা আছে ওরা চলে যাচ্ছে কবুতরগুলো নিয়ে। এবং এদিকে মানে রাস্তার পাশেই ফলের যে দোকানগুলো, এগুলো দেখতে পাওয়া যায়। আমরা এখানে আস্তে আস্তে একটা একটা করে আপনাদের স্টলগুলো, যে এখানে বিভিন্ন ধরনের ফল, এখানে একজন লোক আনারস বিক্রি করতেছে, অনেক হাসি খুশি। ওনার সাথে আমরা কথা বলবো, দেখি উনি কি বলে। মিষ্টি নেই, মিষ্টি নেই, মিষ্টি মানে বাগানের মধু মধু বাগানের মানে পাড়া কাজ। ঠিক আছে, ঠিক আছে, পাকা সমস্যা নাই, ওকে। ওনার সাথে আমরা কথা শেষ করে আরও সামনের দিকে এগিয়ে গেলাম। সামনে আরও অনেকগুলো ফলের দোকান আছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি যে ধরনের ফল আপনার প্রয়োজন এখান থেকে সাশ্রয়ী মূল্যে আপনি নিতে পারবেন। এই যে কবুতর, আরও পাইকাররা কবুতর নিয়ে বাড়ি চলে যাচ্ছে, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অসংখ্য কবুতর এখানে রয়েছে। এবং মানে সামনে আমি আপনাদেরকে যেখানে গরুর মানে হাটটা বসে, সেইখানে আমি আসলে আপনাদেরকে টোটাল জিনিসটা দেখানোর চেষ্টা করব। এখানে বিশাল একটা বট গাছ আছে, আমি বট গাছটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। পাশেই থাকেন, আমরা আস্তে আস্তে যেখানে গরু বিক্রি করা হয় ওই দিকে আমরা আস্তে এগিয়ে যাচ্ছি। আসলে রাস্তার মধ্যে অনেক ভিড়, এই কারণে মানে দ্রুত যাওয়া যায় না। এখানে আমরা ফলের এই যে ফলের যে স্টলগুলো আছে, এগুলো আমরা পার করে দেখে মানুষ গরু নিয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত রাস্তা, ঢোকার রাস্তা, যেখান থেকে আমরা মানে গরুর যে হাটটা সেটা দেখতে পারবো। আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। সামনের দিকে যে গরুর হাট সেটা দেখানোর চেষ্টা করব। এই দেখেন, বিভিন্ন লোকেরা বিভিন্ন বাজার করে নিয়ে যাচ্ছে। অনেক সুন্দর একটা জায়গা এটা। আপনারা যারা আসেন নাই বাজারে ঘোরার জন্য আসতে পারেন, ঘুরলেও অনেক কিছু দেখতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এবং এখানে এসে দেখেন, এই যে এটা হচ্ছে মূলত মানে গরুর যে হাট, সেই হাটটা। এবং এখানে বিশাল আকৃতির একটা বট গাছ আছে, যা মানে পুটিয়ার ঐতিহ্য ধারণ করে, ঐতিহ্য বহন করে। এই যে এটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে পুটিয়ার সেই বিখ্যাত বট গাছটি। এবং এইখানে পুরো মাঠ জুড়েই কি অসংখ্য শয়ে শয়ে গরু থাকে।